আপনি যদি এসএসসি পাস করে থাকেন আর আপনার বয়স যদি হয় 16 থেকে 21 বছর, তাহলে হবে আপনার বিমান বাহিনীতে চাকরি। হ্যাঁ, বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পুরুষ প্রার্থী বিপুল পরিমাণে এবার যোগদান করতে পারবে সারা দেশের যে কোনো জেলার থেকে। সেহেতু এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করলে এই বিমান বাহিনীর বিমান সেনাতে কিভাবে যোগদান করা যাবে, সেখানে যোগদান করতে কি কি যোগ্যতা প্রয়োজন আর কিভাবে আবেদন করতে হবে, সেই সমস্ত বিস্তারিত সকল কিছু এই ভিডিওতে দেওয়া আছে। সো এই ভিডিওটা শুরু করা যায়। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা এন্ট্রি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে কি কি যোগ্যতা প্রয়োজন, তো সেখানে প্রথমত এখানে কারিগরি বোর্ড বা সাধারণ বোর্ড থেকে যে কোনো ছেলে প্রার্থী আবেদন করতে পারবে। অবশ্যই তাকে এসএসসি পাস করতে হবে এবং এসএসসি তে মাস্ট বি তাকে জিপিএ 3.50 পেতে হবে। টেকনিক্যাল বোর্ড থেকে অবশ্যই সেটা বিজ্ঞান বিভাগ হতে হবে এবং বাকিগুলা যে কোনো বিভাগ থেকে যে কোনো প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। সেহেতু এই সুযোগ মিস করা যাবে না। এখানে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, এখন শুধু কিছু ফিজিক্যাল রিকোয়ারমেন্টস আছে। সেটা কি? সেটা হচ্ছে উচ্চতা প্রয়োজন 5 ফিট 4 ইঞ্চি যে কোনো প্রার্থীর জন্য, বাট সেখানে প্রভোস্ট একটা পদ আছে, সেখানে প্রয়োজন 5 ফিট 8 ইঞ্চি। তো সচরাচর এখানে বাকি যতগুলো পদ আছে সবগুলা যেহেতু 5 ফিট 4 ইঞ্চি প্রয়োজন, যেই সমস্ত ছেলেদের এই রিকোয়ারমেন্টস আছে, যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি বা তার চেয়ে বেশি, তারা সেখানে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবে। এখানে সাইফার অ্যাসিস্ট্যান্ট নামক একটা পদ আছে, যেটা হচ্ছে আইসিটি বিষয়ক। তো এই বিষয়ে আসলে অনেকেই যোগদান করতে পারবে, অনেকেই করতে পারবে না। এখানে প্রয়োজন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বেশি, হায়ার এডুকেশন, সেটা হচ্ছে বিএসসি সমমান পাস থাকতে হবে। সেহেতু এই বিষয়ে যারা যোগদান করতে চায় তারা আমাদের সাথে পরামর্শ করতে পারে এখানে কি কি প্রয়োজন, সেটা আমি পরে বলবো। বাট এখানে হচ্ছে যে 3টি মৌলিক পদ আছে, একটা হচ্ছে কারিগরি, একটা সাধারণ আর একটা হচ্ছে প্রভোস্ট। তো সচরাচর এখানে বিপুল পরিমাণ পুরুষ প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে যাদের বয়স 16 থেকে 21 বছর এবং যারা এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ পেয়েছে 3.50 বা তার উপরে, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন করার পরে এসএমএস এর মাধ্যমে ডাকা হবে। এটা সেপ্টেম্বর মাস বা এর পরবর্তী মাস থেকে এই মাঠের কার্যক্রম পুরোদমে মাঠের কার্যক্রম শুরু হয়ে যাবে। সেহেতু এখন থেকে নিতে হবে প্রস্তুতি, কারণ সেখানে হবে বেশ কয়েকটি ধাপ নির্বাচনী। তার ভিতরে লিখিত পরীক্ষা থাকবে, আইকিউ টেস্ট থাকবে, এরপরে ওইখানে থাকবে ভাইবা পরীক্ষা, এছাড়া অন্যান্য ব্যবহারিক পরীক্ষা তো থাকবেই। তো সেই প্রস্তুতি কিন্তু নিতে হবে এখন থেকেই, আর সেই প্রস্তুতি খুব সহজ করবে প্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি। এটা সেনানো এবং বিমান বাহিনীতে যোগদান করার জন্য একটি বেস্ট বই, কারণ এই বইটা প্রতি বছর আপডেট করা হয়ে থাকে ফর সেনানো বিমান বাহিনীতে এই সমস্ত পদে যোগদান করার জন্য। যারা এই বইটি এখনো সংগ্রহ করতে পারে নাই, তারা এই বইটি সংগ্রহ করতে এখনো ভিজিট করতে হবে প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। এখানে বিমান বাহিনীতে যোগদান করলে বিমান বাহিনীর অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে, যেমন সেখানে একটা বেসিক বেতনের সাথে অন্যান্য ভাতা সুবিধা প্রাপ্ত হবে, বাসা ভাড়ার সুবিধা পাবে। এছাড়া যে কোনো শান্তিরক্ষা মিশনে যদি যায় তাহলে সেখানে যেতে পারবে এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আছে যাতায়াত বা অন্যান্য সবকিছু সে সুযোগ সুবিধা প্রাপ্ত হবে। সেই সাথে এই বিমান বাহিনী বিমান সেনাতে চাকরি করা কিন্তু অত্যন্ত গৌরবের একটি চাকরি। সেহেতু যেই সমস্ত ছেলেদের এই রিকোয়ারমেন্টস আছে তারা সেখানে যোগদান করতে পারবে। 3টি কারণে এই বিমান বাহিনী বিমান সেনাতে যোগদান করতে পারবে না। সেটা হচ্ছে কোনো সরকারি চাকরি থেকে তাকে যদি বরখাস্ত বা অব্যাহত দেওয়া হয়, এবং সে যদি পূর্বে কোনো সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকে যে কোনো বাহিনী থেকে, সেনা নৌ বিমান বাহিনী থেকে, সেখান থেকে অপসারণ করা হয়, বা সে হচ্ছে কোনো দণ্ডপ্রাপ্ত আসামি, ফৌজদারি দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে থাকে, তাহলে সেখানে সে যোগদান করতে পারবে না।